যেসব পুরুষরা বিবাহের পর মা বাবার ওষুধ, কাপড় চোপড় এবং খাবার দাবার দেয় না, তাদের জন্য এই দুনিয়াতে এবং আখেরাতে কি শাস্তি রয়েছে ইসলামে? আসসালামু আলাইকুম। যে সন্তান তার বাবা কিংবা মা তারা বৃদ্ধা হয়ে গিয়েছেন, তাদের ভরণ পোষণ আদায় করেন না, তো সেই সন্তান তার কি হবে? আল্লাহর কাছে কি শাস্তি পাবেন? আমি মনে হয় আলোচনার শুরু দিয়ে এই ধরনের একটি প্রশ্ন ছিল যে একজন মাকে আঘাত করেছে, সে মাফ চেতে পারে নাই বা মাফ চেয়েছে, মাফ হয়নি, তো এটা তো একটা বিষয়। তো প্রথম কথা হলো যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া তো তাদের জন্য করতে হবে। সাথে সাথে তাদের জন্য করণীয় যেটা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই কিন্তু আমার পিতামাতা আমাকে যেতে বাধা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, পিতামাতার খেদমত করো। এমনকি আমরা আরও দেখতে পাই যে পিতামাতা সেখানে মুসলমানও না, ইমানদারও না, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদ থেকে ফিরিয়ে দিচ্ছেন একমাত্র পিতামাতার খেদমতের জন্য বা পিতামাতার দেখাশোনার জন্য, সেই ছাড়া পিতামাতার দেখাশোনার আর কেউ না থাকার কারণে। তাহলে সেখানে আমরা কিভাবে পিতামাতার ভরণ পোষণ, পিতামাতার প্রয়োজন এটা পূরণ করব না? এমনকি এক সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে যেটা আমরা জানি যে তিনি পরিবারের উপার্জনক্ষম একাই ছিলেন এবং তিনি উপার্জন করে যা এনে তার পিতার কাছে দিতেন, পিতা সেটা নিজের ইচ্ছা মতো খরচ করতেন। এমনকি অনেক সময় নিজের জন্য ওনার যেটা প্রয়োজন সেটা অনেক সময় চাইলে পাইতেন না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো আমার প্রয়োজনটাও পূরণ করছেন, আমি তো ইনকাম করে এনে সব তার হাতেই দিচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ উক্তি, আনতা ওয়া মালুকা লি আবিক, আল্লাহ আনতা ওয়া মালুকা লি আবিক। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে বলবো এই হাদিসটা আপনারা মুখস্থ করে রাখুন। তুমি এবং তোমার মাল সবকিছুই তোমার পিতার জন্য। তুমি এই অভিযোগ করতে পারবে না যে আমার পিতা আমার অনুমতি ছাড়া খরচ করলো কেন, আমার উপার্জন করা টাকা, আমার কামানো টাকা, আমার অনুমতি ছাড়া এইভাবে পিতা যেভাবে চাইছে সেইভাবে খরচ করছে। অবশ্যই সেই অথরিটি তার আছে। এই জন্য এটা হলো আপনার কামাই করা সম্পদে তার এই অথরিটি আছে। আর আপনি যদি পিতার সম্পদ নিয়ে আপনি যদি বড়াই করেন আর সেইগুলো নিয়ে যদি পিতামাতার সাথে অনাহত আচরণ করেন, তাহলে তার শাস্তি কী হবে? অবশ্যই তার জন্য আপনি প্রস্তুত হতে পারবেন না। এই জন্য বলবো যে যারাই পিতামাতার সাথে অসংযত আচরণ করছেন বা তাদের সাথে খুবই মন্দ আচরণ করছেন, তারা বিরত হন এবং আল্লাহ তাআলার কাছে তওবা করুন, তাদের কাছে ক্ষমা চান এবং তাদের প্রতি সবসময় দয়াপরবশ হন এবং তাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের প্রত্যেক সন্তানকে সে তৌফিক দান করুন, আমিন।